হ্যালো গাইস, এখন আমরা স্নেহার বার্থডে গিফট কিনতে, কিন্তু ওকে বুংবং বুঝিয়ে এসেছি। ওরে বুংবং সব বুঝেছি, আর ওরে বুঝে নিয়েছে যে আমরা ওরে প্রথম থেকে বুংবং বুঝে নিতেছে যে আমরা ওর বার্থডে জানিই না। এমন একটা কিছু আমারে কইছে যে আমার বার্থডে গিফট কিনতে কবে যাবে, কি ভাই আমি ছোট মানুষ, আমাদের কোন টাকাও নাই, আমি যাবো এখন ওর বার্থডে গিফট কিনতে, দেখা যাক কি কেনা যায়। আমরা যাইতেছি ওর দ্বারে, আর ও এটা জানেই না। আমরা যাইতেছি এখন, ও যাইতেছে। আর এই ভিডিওটা ও ওর বার্থডের পরে দেখতে, তো এই ভিডিওটা বা বার্থডের দিন দেখতে, এই ভিডিওটা আপনাদের জন্য এবং ওর দেখতে। আর আমরা যে এখন ব্লগ করতেছি এটাও জানে না। এই ব্লগটা আমি হাইড করে রাখবো। তোর লাগে আমি আর এত কষ্ট হইতেছে, আমি একটু ছুটি দিব তোর লাগে বাইরে। আজকে বাইরের কোনো কাহিনীই ছিল না, সব তোরে ঢবের সব দিয়ে আমরা যাইতেছি। বাই, টাটা। hour later. হ্যালো গাইস, আমরা স্নেহার বার্থডে গিফট কিনে চলে এসেছি। এই যে কিনছি কাশ্মীরি কাশ্মীরি চুড়ি। মাহিয়া স্নেহার জন্য কিনছি কাশ্মীরি চুড়ি। আমার কিডনি বেচা লাগবে, কারণ আমাদের টাকা পয়সা নাই। কিডনি বেচা তার মুছে মুছে পাইছি, টিফিন না খাই জমাই হেঁটে আমি ওর লাগে 200 টাকা খরচ করছি। আর আমি নিছি ওর কাজের জিনিস বলতে একটা লিপস্টিক নিছি। আর লিপস্টিকের সঙ্গে আরো কিছু আমার খালি লাগতেছিল, আমার কইতে দে খালি লাগতেছিল, ওর সঙ্গে কি নেবো চিন্তা করতে করতে তারপরে নিছি যে একটা কাঁকড়া। ও জানি ওটা ওর লাগবে না, কিন্তু তাও তুই করছিস কাশ্মীরি পরে কিছু করছিস, আমি কইতে দিই, কারণ আমি ওর লাগে অনেক কিছু আইটেম মিলে নিতে চাইছি, কিন্তু এই জিনিসটা দেখে আমাদের এত ভালো লাগবে। আর কালারটা এত জোস লাগছে, এটা আমি কইছি আমার আর কিছু মিলেই যাওয়া লাগবে না, এইটি ওর যাওয়া হবে, এটা ওর পছন্দ। ওকে, আর একটু পরে কথা বলি, এখন একটু থামি। A few minutes later. কিছুক্ষণ আগেই স্নেহা আমাদের বাসায় ছিল, যাওয়ার পরে আমরা ওর চুড়ি পরে একটু ঢং করতেছিলাম, দেখলাম কেমন লাগে। তো আমরা বলতেছিলাম যে তুই চুপ কর, আমরা দেখতেছিলাম যে চুড়িটা কেমন লাগতেছিল, যে ওর হাতে লাগবে নাকি আদৌ। তো আমরা দেখতেছিলাম, আপু তো চুড়িটা একটু আগে ঝাঁকি দিল আর পরে গেল সব চুড়ি। আর আমার হাতে দেখেন চুড়িটা আছে, কিন্তু পরে যায়। আর স্নেহার হাতে একদম টাই হয়েছে, ও পরতে পারলেই হইলো, কিন্তু ওরা আমি দিতে চাইনি চুড়িটা, কারণ চুড়িটা আবার অনেক কষ্টের টাকা। এই যায় আন্টি, তুই চুপ কর। আমরা এখন দেখতেছি যে কি করা যায়। চুড়িটা আমি ভাবছিলাম যে রাখি দেবো, চুড়িটা রাখি দেবো, না তো কইতেছে না 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 ওটা দিয়ে দে, কিন্তু ওর মতন ফকিরের হাতে এই চুড়ি মানাবে। যাই হোক, তারপরে আমরা দেখলাম চুড়িটা কেমন হয়েছে। এর মধ্যে আমরা কেক কাটছিলাম ওর বার্থডের দিন সকালে, ওরে 12টার সময় উইশ করতে পারিনি দেখে, তো ওইটা ক্লিপ আর আমাদের নেওয়া হয়নি, ভিডিওতে অ্যাড করতে পারলাম না। তো এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে যে ওইটার ভিডিও আমরা নিতে পারিনি, আমাদের মনে ছিল না তিনজনের একজনেরও। ও তো স্যাগাই পরে মোবাইল দেখতেছিল ওই জায়ান্টটায়, তো জায়ান্ট হচ্ছে বার্থডে গার্ল। আমরা ওর জন্য গাইস, ও কারেন্ট এসছে, ভিডিও অন করছি। আর এটা হচ্ছে স্নেহার বার্থডে, আমাদের বার্থডে লাঞ্চ স্নেহা ট্রিট দেবে আমাদের বিকেল, আমরা বিকেলে ব্যাকুটি করতে যাবো ভাই। আচ্ছা, এবার আমরা খাইয়ে নিই। আমি ওখানে হাই দিয়ে শুরু করেছি, আবারই বলছি হাই। এখন আমরা বেকুটিয়ার জন্য রওনা হয়েছি, আমরা অটোতে বসে পড়েছি। আমরা ড্রাইভারের ওই সিটে বসেছিলাম, মানে ওই ড্রাইভারের পিছনের সিটে। আমাদের একটু মাথা ঘুরে এসেছিলো দেখে আমরা অর্ধেক পথ গিয়ে আবার সিট চেঞ্জ করেছিলাম। তো আমরা এই যে যাচ্ছি তিনজনে, গাড়ি স্টার্ট দিয়েছে, আমরা একটু ঢং করতেছিলাম। তো এই যাওয়ার পথে কিছু ক্লিপ নিলাম। এখানে ওরা দুই বাদরও আছে, তো ওরা দুই বাদর আমার অনেক জ্বালাচ্ছে, কিন্তু আমি পাত্তা দিচ্ছি না। আর এই যে আমি একটু হাত দেখাচ্ছিলাম, আমি দেখাইনি, ওরা দুজনে দেখাইছে। এই যে আমি কোনো কথা কম নেই জায়গায়। এই এখানে হচ্ছে কচু বনে হেগে গেল কালো কুকুরে, কিন্তু এখানে কচু বনে কেচ্চা উড়ছে। আমরা এখন বেকুটি ব্রিজটা দেখা হলো, মুগ্ধ দেখালাম তো ব্রিজের নিচে আছি এখন আমরা। আচ্ছা, এখন বাদ দিই, থামস আপ ফুচকা খাওয়ার সময় আবার।
গাইস মাঝপথে আমি একটা কথা বলি, এখানে ওরা দুই বাদরে মিলে মেহেদি দিয়েছিল, তো ওটা দিয়ে ওরা লাইক দেখাচ্ছে এমনি স্টাইলে ওরা লাইক দেখাচ্ছে। ধরো ওই হাঙ্গরের মতো তো কোথায় ছিল। আর এই জায়গায় হচ্ছে আমাকে দুইটা বাদর ভাই আমাকে জ্বালাই খাই তুইলে ওরা আমাকে অর্ধেক করে দিতেছে খেতে। থাক ও কথার কমুনো সে এই জায়গায় খাওয়ার লাগে উড্ডে পড়ে লাগছে, ওর অনেক খিদে লাগছিল হেঁটে। আর এই যে আমরা এখানে আইসক্রিম খেতেছিলাম, আর এই স্নেহা 140টা ছবি তুলছে। স্নেহা 140টা ছবি তুলছে আর আমরা অনেক কম তুলছি। আর ওর ওই ছবি তোলা দেখে আমি আইসক্রিম আনতে খাইয়ে বলেছি। তো এই জায়গায় আমি অনেক সুন্দর একটা পুলিশ চোরের প্রেমে বলেছে। তো এখানে আমরা ভিউ উপভোগ করতেছিলাম, কি সুন্দর ব্রিজটা, খুবই সুন্দর ব্রিজে আমরা উঠছি সন্ধ্যার পরে, কিন্তু নিচটা এত সুন্দর, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এখানে আমরা চিপস খেতেছিলাম, চিপস। তো এখানে স্নেহা যে কথা বললো আমরা আর সেটা নিয়ে আমি নতুন করে ভয়েস দিচ্ছি। আর এই যে এখানে একটু লাইট দেখাচ্ছিলাম, এখানে আমাকে একটু সুন্দর লাগছিল ওদের থেকে, আসলেই সুন্দর লাগছিল। যাই হোক এই তো আমরা সুন্দর একটু করতেছিলাম, আর ওরা ওদিকে খেলতেছিল, ওরা দুই ভাই বান্দরের মতন লাফাইতেই ছিল। তো আমরা এটা ভিডিও নিলাম, তো এটা দেখে আর একটু ঢং করে লাফাইতেছিল, কিন্তু ওপরে কোনো মাইয়েরা পাত্তা দেয় না, দুঃখিত। এই আসলে ওরা দুইজনে অনেক ছোট, ওরা কিছু বোঝে না, ওরা খালি বুং বাং কথা কইতে থাকে আর লাফাইতে থাকে। এই জায়গায় একটু পাংচিং এগুলো কি কথা কমই না। এই তো ওরা একটু পার্ক পাইয়ে করতেছিল, আর আমরা এই যে খাওয়ার জন্য রেডি হইতেছিলাম, খাবো তাই আমি হাঁটতেছিলাম। ওই যে ওই সামনে ওটা আমি, তো সেনে আমার একটু জুম করে ওর জুম করে ধানের কি আছে, আমার সুন্দর লাগে এইতে। এই যে আমাদের ফুচকা নিয়ে এসেছে, ফুচকা খাবো আমরা এখানে, ফুচকা এখানে আছে। আর আমরা ভেলপুর বলেছিলাম যে আমরা সন্ধ্যার পরে ব্রিজে গিয়েছিলাম, ব্রিজে গিয়ে অনেক ছবি তুললো, ছেলেরা 40টা ছবি ওখানে তুলে তারপরে আমরা আসার সময় এই যে ভিডিওটা, আসলে ওর নিচে বসে 100টা তুলেছে আর উপরে ওঠে 40টা, মোট ওর 140টা, আর আমি নিচে তুলেছি 15টা, উপরে আমার 15টা, দুইটা মিললে আমার 30টা। আর এই যে ওরা দুজন এই জায়গায় ওরা দুজন হাত দিয়েছে, আমি এইটা হাত দুই দিনে ইচ্ছে করে যে ওরা আমার সময় দুজনের হাত, যাওয়ার সময় দুজনের হাত। তো বয়সটা লাস্টের দিক দিয়ে হাত ঢুকাইছো। হ্যাঁ লাস্টের দিক দিয়ে আমিও হাত ঢুকাইছি। আচ্ছা বাই, আপনাদের সাথে দেখা হবে পরের ব্লগে। এটা স্নেহার বার্থডে ব্লগ ছিল, একদমই বোরিং ব্লগ, মানে আমরা ঘুরতে যাওয়ার। আচ্ছা বাই, আপনাদের সাথে দেখা হবে পরের মিনি ব্লগে।